24 ঘন্টা সময়ের মধ্যে তাদের দুজনের ঝগড়া লাগবে, অশান্তি বাজবে, তাদের দুজনের মধ্যে কখনো মিল থাকবে না। ঝগড়া লাগিয়ে আলাদা করে দিতে পারবেন শুধু দুই ব্যক্তির নাম দিয়ে। আপনারা দূর থেকে বিচ্ছেদ করে আলাদা করে দিতে পারেন। হতে পারে আপনার প্রেমিকা, হতে পারে আপনার প্রেমিক, হতে পারে আপনার সেই লোকটা যে লোকটা আপনাকে রেখে চলে গেছে, আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার কাছ থেকে অন্য কারো কাছে চলে গেছে। তাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে আপনার কাছে নিয়ে আসার জন্য তাকে বশীকরণ কিভাবে করতে হবে সেই বশীকরণ ভিডিওটা এরপরে আমি নেক্সটে সেই বশীকরণটা ছাড়বো। সেই বশীকরণটা খুবই সহজ বশীকরণ, আপনারা ভিডিওটা দেখে করতে পারবেন। শুধুমাত্র সরিষা জ্বালিয়ে দূর থেকে নাম দিয়ে বশীকরণ করতে পারেন। এবং আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, যাদের প্রেমিক প্রেমিকা, যাদের ভালোবাসার মানুষটা ধোঁকা দিয়ে চলে গেছে। হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে আপনার স্বামী আপনাকে রেখে অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে চলে গেছে, তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারবেন কিভাবে। অনেকেই চায় যে বশীকরণ করতে পারছি না, বশীকরণ করার আগে যাদের কাছে চলে গেছে তাদের সঙ্গে ঝগড়া লাগিয়ে বা বিচ্ছেদ করে জীবনের জন্য আলাদা করে দিতে পারবেন। আপনি যাকে দুজনের মধ্যে আলাদা করে দিতে পারবেন, সেই দুজনের মধ্যে কেউ কারো দম নেই, এমন কোনো তান্ত্রিকের বাবার দম নেই যে তাদের দুজনের মধ্যে আবারও মিল করে ভালোবাসার মধ্যে জড়িয়ে বা আগের রিলেশনে নিয়ে আসতে পারবে, এমন কোনো তান্ত্রিক জন্মই হয়নি। আজকে এই ভিডিওতে আমি বলবো যে নিয়মভাবে আমি আপনাদেরকে শিখাবো এই ভিডিওতে, সেই নিয়মভাবে যদি আপনারা যদি কারো উপরে কাজটি করতে চান জীবনের জন্য, তাদের দুজনের মধ্যে রিলেশন ভালোবাসা, তাদের দুজনের মধ্যে মিল একবারে ধ্বংস হয়ে যাবে, একবার বিচ্ছেদ ঘটে যাবে, একেবারে তাদের সঙ্গে কোনোদিন রিলেশনে থাকবে না। হতে পারে কোনো আশপাশি লোক যাদের সঙ্গে মিল করে আপনাকে বরবাদ করছে, তাদের দুজনের মধ্যে জীবনের জন্য ঝগড়া বাজিয়ে দেন, অর্থাৎ দুজনের মধ্যে বিভেদ বা বিচ্ছেদ ঘটে আলাদা হবে, তাদের দুজনের মধ্যে আর কখনো মিল থাকবে না। এই ভিডিওটা এবং এই নিয়মটি শোনার জন্য বিস্তারিত এই ভিডিওতে বলা থাকবে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখুন, যে দূর থেকে সরিষা জ্বালিয়ে আপনার প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন। দেখেন, যেদিনই কাজটি করবেন দুজনের মধ্যে ঝগড়া বাজিয়ে আলাদা করতে চান, প্রথমে বার হতে হবে শনিবার, না হয়তো মঙ্গলবারে, যে কোনো সময়ে দক্ষিণ মুখ হয়ে যেভাবে সুবিধা হয় সুবিধা অনুযায়ী আপনারা বসে যান। বসার পরে তারপরে যে কাগজে লাল কলম দিয়ে মোটা মোটা করে সুন্দর করে নকশাটা লিখবেন। লেখার সময় কিছু তিতা আপনার মুখে রাখবেন, আর অল্প তিতা আপনার ওই নকশায় সাইডে রেখে দেবেন। যে কোনো ধরনের তিতা হতে পারে, এই তিতাটা একটু মুখে দিবেন, আর তাদের মনোভাবটা, তাদের চিন্তা ধারণাটা আপনি মনে মনে বলবেন যে এইভাবে ঝগড়া লাগাবো বা এইভাবে তাদের দুজনের মধ্যে রিলেশন শেষ হয়ে যাবে, তাদের দুজনের মধ্যে যাতে কোনো রিলেশন না থাকে। তো এই কথাগুলো মনে মনে বলবেন, আর তিতাটা মুখে রাখবেন, মনে মনে বলবেন। নকশাটা সুন্দর করে দেখে দেখে লাল কলম দিয়ে মোটা করে লিখে নিয়েছেন। লেখার পরে তারপরে ওই নকশার নিচে যাদের নামগুলো নিয়ে আপনি দুজনের মধ্যে ঝগড়া লাগাবেন, হতে পারে প্রেমিক প্রেমিকা, হতে পারে আপনাদের মনের মানুষ, বা হতে পারে আপনার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, স্বামী স্ত্রী হোক, যে যাকে ছেড়ে চলে গেছে, যাদের সঙ্গে মিল করে আপনাকে বরবাদ করে দিচ্ছে, আপনাকে বাস দিচ্ছে, তাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে বা আলাদা করে দিতে পারলে আপনি একদম সুন্দরভাবে থাকতে পারবেন। অথচ সেই প্রেমিকা আপনার কাছে চলে আসবে সেই মনোভাব নিয়ে। যদি ঝগড়া লাগিয়ে আলাদা তো করতে পারবেন, অথচ ঝগড়া লাগিয়ে আলাদা হবে, কিন্তু আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে না, কারণ আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাকে বশীকরণ করতে হবে। কেন? যে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে আলাদা করতে চান, তো ওদের দুজনের মধ্যে আলাদা করার জন্য একটা বিচ্ছেদের ভিডিও দেখে তাদের কাজগুলো করছেন, যাতে বিচ্ছেদ হয়ে বা আলাদা হয়ে তাদের দুজনের মধ্যে কোনো রিলেশন না একদমই থাকে না। তো তার জন্য তো বিচ্ছেদ করছেন না। বিচ্ছেদ করার জন্য যদি আলাদা নিয়ম থাকে, তবে সেই বিচ্ছেদ করে আলাদা করে দিবেন। অথচ হতে পারে সেই প্রেমিকাটা আপনি মনে মনে ভাববেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছি, অথচ আমার কাছে চলে আসবে। সেই জিনিসটা যদি মনোভাব করেন, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনার কাছে চলে আসবে, আপনাকে ভালোবাসবে, তার জন্য বশীকরণ করতে হবে। সেই বশীকরণটা নাম দিয়ে শুধু
আপনার হাতে একটু সরিষা জ্বালিয়ে আপনি নাম দিয়ে যাকে খুশি তাকে বশীকরণ করতে চান, তবে বশীকরণ হবে। বশীকরণটি করার জন্য এরপরে নেক্সটে আপলোড করব। তো বলেছিলাম নকশাটা লেখা হয়েছে। নকশা লেখার পরে যাদের দুজনের মধ্যে নাম লেখা, যাদের দুজনের মধ্যে ঝগড়া বাজাবেন তাদের দুজনের নামটা নকশার নিচে লিখবেন। লেখার পরে তারপরে এই মন্ত্রটা আপনার বলতে হবে, শনি তুমি রণ রও, অমুকে অমুকে বিবাদ করো, এই কথাটা আপনার বলতেই হবে। যখন এই কথাটা বলবেন তখন আপনার ঝগড়াটা সারা বছরের জন্য লেগে থাকবে, তাদের দুজনের মধ্যে কোনো রিলেশন থাকবে না। তারপরে নকশাটা ভালো করে ভালো করে পিছিয়ে নিয়েছেন। তারপরে ওই শনি তুমি রণ রো অমুকে অমুকে বিবাদ করে, যে দুজনের নামটা লেখেন নকশার নিচে লেখা হয়েছে তাদের দুজনের নামটা তো ওই সময় নিতে হবে, শনি তুমি রণ রো অমুকে অমুকে বিবাদ করো। তো অমুকে অমুকে জায়গায় ওদের দুজনের নাম দেবেন। এই মন্ত্রটা কমসে কম 21 বার বলে আপনি 21টা ওই নকশায় ফু দিয়ে যে কোনো নোংরা জায়গায় পুঁতে দিবেন। আর নদী বা পুকুর যদি হয় তবে সেই জলে ফেলিয়ে দিয়ে আসুন। 24 ঘন্টার সময়ের মধ্যে তাদের দুজনের ঝগড়া লাগবে, অশান্তি বাজবে, তাদের দুজনের মধ্যে কখনো মিল থাকবে না।